জমিনে তুমি যারে ফলো করবাই, যারে অনুসরণ করিয়া জিন্দেগি খাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিনে তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিনে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিনে বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার ইগে জমিনে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধু যত নমাজ ফরজ যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিনে লাগাইয়া যত নোংরামি তুমি ঘষলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর যত উম্মতে আপনার অনুসরণ করবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ইউহিব্বুকুমুল্লাহ, যত উম্মতে আপনারে ফলো করবা, ভালোবাসবা, অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায়, যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের পাত্র হই যাবাই, আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই, আল্লাহর মহব্বতের গোলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাতিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল, জমিনে তুমি যারে ফলো করবা, যারে অনুসরণ করিয়া জিন্দেগি খাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিনে তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিনে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিনে বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার ইগে জমিনে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধু যত নমাজ ফরজ যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিনে লাগাইয়া যত নোংরামি তুমি ঘষলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি খাওয়ার লগে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও, যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল কইয়া ফজর নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই, যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামিত থাকি বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্মত থাকি বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারবো, আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না, যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও, আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলো জমিন আইবা, মগর আপনার উম্মতে আপনারে দেখতে নাই, আমরা জমিনের মধ্যে দেখতে নাই, আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল, যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো, কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করবায়, অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই, ভালোবাসা লাগাইলাই, আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন অতজন উম্মত তখন আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব লাগাক নবীর লগে, বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে, ইত্তেবা করুক নবীরে, অনুসরণ করুক নবীজিরে, দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে
মধ্যে নেফাক আছে, গুনাহ আছে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টাকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বই তার বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগড়া এগুলো ফ্রেন্ড হলা চলনি মাতই না খেলে। হে আল্লাহ, খালা খুলা ইতার লোকে ফুরিতে সম্পর্ক হত্যা দূরের কথা, ফুয়াইতে পর্যন্ত হরইন না, বন্ধুত্ব হরইননি। কোনো হানো গিয়া যখন টেবুলও বই হাবুগুলি দলা চামড়ার, ইগু খালা চামড়ার, ওইগুলো এবার তুমি সাইটলো বলা না নি ভাই। কিন্তু আল্লাহ লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিন তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত, তাকওয়ার ভয় পয়দা করতে পারো, যে তুমি খালাও দলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবাহ আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ও সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় পাওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দম দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আর বন্দার লগর মেটা হইল ঠেকা। লাগি ফকেটে যখন 500 টাকার বান্ডিল থাকে, লগর তোর 2 আড়ুয়া বন্ধুয়ে দেখিলাই দেখবে তোরে খালি হাম দেয়, রেলর চাকা দিয়ে খালি হাম দেয়, বলা না নি ভাই। হাম দিয়া কইবা ভাই বড় মায়া রে ভাই, তোর লগে এটা বিশ্বাস কর, দিলটা কি বেশি মায়া। মতলবই কান না ভাই সাহেব, টেকা কোন সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো, হাইলাকান্দি বাইপাসও বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা, বলা নি ভাই। ও তোমার লগর বন্ধুত্ব খানি শেষ, টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারি কোনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরি একবার কল করিয়া দেখোস না। ফয়লা কল খরায় ও দেখতে ফোন সাইলেন্ট করিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, মাত্র না জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লগে বন্ধুত্ব লাগা দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদের খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় তোর বন্ধুত্বর প্রকাশকান করিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা। ইগুর লগে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদের কথা শুনিয়া মোবাইল টুইস ফরিয়া ঘুমাই যায়। অর্থাৎ নেক তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইটা বন্ধুরে লাত মারিয়া গড় তাকে হরাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধু বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলো লগে থাকে লাগে দেখু বেস্ট ফ্রেন্ড লগে আছে হকুর গার্লফ্রেন্ড হেন টকিয়া বলা জানি ভাই। হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া কইল ও দেখ আমার বেটি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধু দেখতে দেখলো তার বেটির তাকি অকু সুন্দর হবা মায়া কমে অবায় বাড়ে, হবায় মায়া কমে অবায় বাড়ে নানি। আমাদের একটা পেপার পত্রিকা দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী কিথা হইছে, গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বোর প্রেম ফরিয়া কর্তা কি বুরুত্তি ভারিয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও রানি অবস্থা। এর লাগি তো শরীয়তে হয়তো বন্ধুত্ব না, দেখে চেহারা দিয়া বন্ধুত্ব টুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর ঘরটা কিলা মাইয়া দেওয়া পারবায়নি। ভাইয়ান পারবায়নি খালি জিয়া খারায় হিল গিয়া কইবা ইতা হুজুরে কইছে ইতা শুনিস না, সামনে না হইয়া পারছি না। দেখি তার লগে বন্ধুত্ব লাগাও, দেখে তোমার নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়, তোমার গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাদ্দা মুলিয়া খাওয়ার তাকিয়া, বিড়ি সিগারেটের মতো নেশার তাকিয়া তোমার বাঁচাইতে পারে ওলা বন্ধু জমিনও বানাও, যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে আল্লাহ ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ फरमा, उसको भी माफ फरमा। या अल्लाह अगर तू उसको माफ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ फरमा। ওলা বন্ধু জমিনে বানাইয়া দেখ, ইনশাআল্লাহ দুনিয়া তো মজা হইবে, কবর ঘুমাইলেও মজা হইবে। সুবহানাল্লাহ। কি বন্ধুত্ব তোলা মানুষের লগে লাগাও, যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গোটটা কি বার হরিয়া দে। ইতার লগে হচ্ছে ইতার স্বার্থপর, ইটা যদি কোনো গোত্রে 1 লাখ টাকা ইতারে দিলায় তোরে তোর ফেটো ছুরি ঢুকাইতে সময় লাগতো না। এলাকি স্বার্থপর বন্ধুর লগে বন্ধুত্ব করতাম না আল্লাহর লগে বন্ধুত্ব করতাম?
কার লগে বন্ধুত্ব হইতো? আল্লাহ। আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইয়া দেখো। কবি বলেন সবকো আপনা করকে দেখে হা রব को अपना करके देख जिक्रे दुनिया करके देखे हा जिक्रे खुदा करके देख। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব মানুষের লগে বন্ধুত্ব লাগাইয়া তুমি দেখলাই, দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলাই, মগর মুসিবতর মধ্যে পড়ার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, আল্লাহর লগে একবার মহব্বত আর ভালোবাসা লাগাইয়া তুমি দেখো, রাত্রে 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়িয়াও যদি একটাবার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও, ও ডাক হকান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমার বিপদটাকে উদ্ধার করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া পইল আল্লাহর গায়বী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম মান্যকারী বসে আছেন, তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানে তুমি যাইও না, নতুবা তোমার নৌকা খান্তা জমিন বিপদের সম্মুখীন হইবা। 1 নম্বর আওয়াজ, 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের খানে নৌকা ওখানে সাগরের মাঝখানে গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলা, ঢেউর লগে লগে নৌকার তাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের মাছ রে ওটার করিয়া ফরমাইন, মাছ যাও, আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া, তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনূসরে খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর যতদিন পর্যন্ত তোমার পেট রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমের ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই, কিয়ামত পর্যন্ত হইতো নাই। সুবহানাল্লাহ। মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া, বাবা মাছ তুমি যাও, ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার, ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন, তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি দবিন করিও না। ও বড় মাছে নবী ইউনূসরে পেটের মধ্যে ঢুকাইয়া সাগর স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই। 1040 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে রাখিয়া, যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ শুনুন সাগর স্থলদেশ থেকে রে ভাই আল্লাহর মখলুক ফাতর নামক মখলুকটা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকের তারিফ আর প্রশংসা শুনিয়া মাছের পেটের ভিতর তাকি ফরমান, আল্লাহ আমি নবী ইউনূসে আমি বড় জবর তোমার কাছে ক্ষমা চাই, আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও, কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই। আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী সকল লিস্ট অন্তর্ভুক্ত করিও না। ও কথা খান্তা কইনার তৌবা করয় আর মাছের পেটের ভিতরে চকুর পানি ফেলাই দেওয়াই। দুনিয়ার কোনো মানুষে নবী ইউনূসের কথা শুনে নাই, দুনিয়ার কোনো মখলুকাতে নবী ইউনূসের চকুর পানি দেখে নাই, মগর আরশে আযীম থেকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনূস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলাই, তুমি মাছের পেটের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই,
ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান্তা শুনে নাই, মগর আমি আল্লাহ তোমার দোয়ার স্বাধীন থাকিব শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার, তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমারে মাসর ফেটত থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম। হৌ সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, মাসর ফেটর ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাসর বেদনা যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই, যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনুস রে সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাসর ফেটর বেদনা বন্ধ হয় নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ লগে লগে ফরমান কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোন উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া, হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব, মগর তোমার উম্মতের বিপদ থাকি উদ্ধার করতে দেরি করতাম নাই। সুবহানাল্লাহ। নাকি বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে, এই জমানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবে না। আর যারার লগে বন্ধুত্ব লাগাইবে এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে, যত হুটা চকুর পানি ফেলাইবে তার কারণে এই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফেলানি লইছে না, অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাটপাট দিয়ে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ। নাকি যত ভাই আইতে অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেরা করিয়া বার করিয়া দিথা, আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে কান্নাকাটি করিয়া বালিশ বিদাইতেছে রে ভাই। আর নাকি বুঝলেন না আপনাকে কি আল্লাহ ছাইরা দিবে? আরে বলেন না আল্লাহ কি ছাড় দিবে? কখনো আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন। এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুর পানি হালাইছে জমিনে, একটা কি ডবল চকুর পানি আনলে হালাইবা, বুঝে? এর লাগে আমি নোয়াখালী কোয়ালো গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অজুখানা থামাইলাম, হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা। আমরা সাধারণত আইফাইলপুর অজুখানা ডিজিটাল নানি, উন্নত প্রযুক্তির। এখন আর ফুরকির গাঁটর স্যান্ডেল লইয়া লামা লাগে না, আর মসজিদের ফুরকির গাঁটর দেয়ালও লেখা থাকে না জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না, এটা লেখা লাগে? এখন আর লাগে না, তো ডিজিটাল জমানা, ইন্ডিয়া তো ডিজিটাল। তো লেখা দেখলাম বাংলাতে লেখা, ও নামাজের মুসল্লি ভাই, আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য, আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে, বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না, ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না। আঙ্গুর জমানাতে ফুলা মাইয়া গো আছে, হেতে গো কত যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে, কোনো সীমা আছে, হিসাব আছে ভাই? আরে বলেন না কে? এই জন্য আঙ্গুর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলা নষ্ট না করে। লাগি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলের খালি মোহাব্বত মোহাব্বত, ওয়াহ কি বাত হয়। এরকম করিয়া যদি খেররে খান্দাও, আল্লাহ তোমারও জমিনও খান্দাইবা। এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে, শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হো সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খার লগে আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহর রসুলের লগে। যদি খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই, এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই। বহুত বেঠাই তোর দুই হরুতা তিন হরুতার লইয়া দৌড়াই দেখছই না, সেনে ওই গিয়ে ওলা দমিনো আরো কি করে খান্দা আইসলো বুধ হয়েছে। ই মানুষের হকর বিচার আল্লাহ দমিনো করে, মানুষের হকর বিচার তুই না খেলে। এর লাগি জমিনও মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না। কিতাবের মধ্যে লেখা, কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষকে আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায়, আর খানায় কাবার খালা খিলাফত ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া খান্না খাটি করে, আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা। ওগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আউযুবিল্লাহ। হজরে আসদ গিয়া চুমা খাইয়াও, মাথা দিয়া বাল্লাইতে মাথাও যদি ফাটাইয়া খান্দ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হজর আসদ চুমা খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেও
মগর মানুষ নামর মানুষের হক আল্লাহ মাফ দিত না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীর লাগিয়া আগে 1,24,000 তথা 2,24,000 নবী হকলর উম্মত হকলরে আল্লাহ দুনিয়ার জমিন নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল, কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত করে গোটা দুনিয়ার জমিনতে নমাজর মুসল্লা বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু ও জমিন নমাজ হয় না যে জমিন আপনি দূরে দাবিয়া আনছেন, যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিয়েছেন, বয় দেখাইয়া দম দেখাইয়া এতিম মিসকিনের হক দূরে দাবিয়া লইয়া আইছেন, আর ও জমিনে যদি আপনি নমাজ ভরইতে নমাজ উঠো না। নাউযুবিল্লাহ কইতা না। এর লাগি ক্ষমতার অহংকারী আর বেটাগিরি দেখাইয়া বাইগনা বাগনিন তোর হক দাবিয়া খাইও না, ইনো বিল্ডিং তুলিও না, ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া গঠারু হইলে খাম উঠো না। এর লাগি মানুষের হক বুঝবা, বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা পারবা তো ইনশাআল্লাহ। মোহাব্বত খারুল লাগাইতা আল্লাহর লগে না বন্দার লগে? আল্লাহর লগে লাগাকা দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা। ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর বিকুল দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বালাখানা খান তা আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন। বিশ্ব নবী বলেন 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এরা ও জান্নাতের মালিক হইবা। 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম, এই জমিনের মধ্যে যত মানুষের জবান ভালো হইব, যত মানুষের জিহ্বাও খান ভালো হইব, আল্লাহ ওয়ালা জবানও খান যত মানুষের হইব, কথাবার্তা যত মানুষের মিঠা হইব, মিষ্টি হইব, মহব্বত ওয়ালা হইব, অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। কত মানুষের মুখের ব্যবহার বালা, কত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা। আপনি আপনার বউর লগে মাটিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন, মা বাবার লগে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়ায়, আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না। দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লগে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল করব, সুন্নতি কথাবার্তা হল করব, ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি ফরমান ওয়াদামাস সিয়াম, যত মানুষের বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, যত মানুষের জমিন বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা। যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও, মা বলিতে রোজা বেশি রাখবা। নবীজি ফরমান রোজা ইয়া তাকো ডাল স্বরূপ, রোজা মানুষের হর গুনাহ থাকি বাঁচায়, হর অপকর্ম থাকি বাঁচায়। রোজা জিহাদের ময়দানে ডালে কি ব্যবহার করা হয় না? এক হাতে তলোয়ার এক হাতে ডাল খেলে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে, বিরোধী মানুষ যারা আছে, আপনারা যখন আক্রমণ করবো আপনি বুঝিয়া প্রতিহত করেন, অর্থাৎ আঘাত করেন, বলা না? তো নবীজি ফরমান রোজা ইয়া তাকলো ওলা চৌকর হেফাজত, দোবানের হেফাজত, শরীরের হেফাজত। যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা, শরীর এনার্জি ডাউন করতে, নফসে কন্ট্রোল করতে, চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা। আর রোজা যখন রাখবা পরনারীর প্রেম করতা নাই, অন্যান্য মেয়ে জাতির সামনে গিয়ে আলাটিলা করতা নাই, রোজায় আপনার দাবাইয়া রাখি লিব, অর্থাৎ গুনাহ থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। হুকা সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছর রাখতে পারেন, শাবানোর 14 শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখিলা কুয়া যদি 3 দিন পারেন না তে মাসের যে কোনো 3 দিন রোজা রাখো কুয়া। আর যদি বুধভাই আপনি শাবানোর 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধভাই শরীরে মানেতে রাখো কুয়া ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোনো উম্মতে মুহাম্মদী বছর রাখে, নবীজি বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো। হুকা সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা তো ভাই যুবক হলে রোজা রাখিও। 2 সুরত, পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার মধ্যে বিয়া দিলাইবা মা বাপে, যদি বিয়া দিতে পারেন না তে হইবা রোজা রাখতা। দেখায় মানেন না, বাড়িয়ে করে মানেন না, ক্যাপাসিটিয়ে মানেন না, খাওয়াইতে পারতো না, বরণ পোষণ দিতে পারতো না, তে রোজা রাখো। আর যদি বুধবার না সারা পারবো তে তারা বিয়া দেখুয়া। এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ের বাদে মা বাবার দায়িত্ব তারা বিয়া দিয়া দেওয়া।
এগুলো মা বাবার হকর ভিতরে পড়ে। হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। আর যদি বোধ হয় না আমার ঘরে বিয়া দিয়া খাম হইতো না, তো শরীয়তের মাসলা হইল আপনি বিয়া না দিয়া তারা হুকর রাখতা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই জন্য তোর মালিক হইতইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তো উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ পড়বায়, অত উম্মত জন্য তোর মালিক হইবাই হৌ সুবহানাল্লাহ। আর রাতকুর নামাজের ফজিলত বেশ, রাতকুর নামাজের সওয়াব বেশ, রাতকুর নামাজের মর্যাদা বেশ। এর লাগি নবী যে ফরমান রাত যেন বেশ কম ঘুমাইয়া বেশি নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদ হোক আর ফজরের নামাজ হোক। সামনে পবিত্র রমজান, আর প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর একদিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর এক গ্লাস পানি বাস, বাদে গিয়া মাগরিবের নামাজ পড়ো কুয়া, নামাজ পড়িয়া লগে মাগরিবের সুন্নতে মুআক্কাদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত পড়ো কুয়া। যদি ফারইন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারইন না যদি ফারইন না তে খালি সুন্নতে মুআক্কাদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো কুয়া, তিলাওয়াত করিয়া সাহা কুয়া, তারাবিহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নেওয়া। আমরা এই পরিমাণ রাজ্য সকল টেবিলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি হঠা আচ্ছা বলার আমরা হ্যাঁ ও মাগরিবের নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাবির নামাজও নাই। আর তারাবির নামাজও যখন গেল ও খালি মেসাব তোরা মায়া করি, ও মেসাব তোরা কিয়াল মেসাবে কিতা কিয়াল করতা, মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে যদি এগুলো লাল কটকটা হইনা মিলাইয়া দেব ওখান হইতানি তে কিয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি। হ্যাঁ তেরাবি যাই এখানে বাদ দিন না, বাদ দিন তেরাবি পড়া। আপনার তেরাবির লাগি কি আল্লাহ আটকে দিবান? আপনার তেরাবিহ নামাজের লাগি কি আল্লাহ আটকে দিবা? আপনার প্রেশার দেন এখানে হাবিজ চা বখলরে, হাবিজ চা বখলের প্রেশার দেন এখানে। আপনি কুরআন কারীম দিনও তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন হাবিজ চা খতম তেরাবি পড়াইতা আস্তে আস্তে পড়িতা আপনি হুনতা, তাই ফরিয়া যতক্ষণ সব পাইবা আপনি হুনিও তখন সব পাইবা সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুকুয়া কিন্তু খালি উড়া থারা আর আল্লাহ দেখুয়া আর হাবিজ চা বখল আল্লাহ তোমার তাদের বরকত দেখুয়া, ইলম ও আমল বরকত দেখুয়া দোয়া করিয়ার। এর লাগে হাবিজ চা বখলি নখ দেখিয়ার না, তাকেও যদি সেও যদি প্রেশার দেয় যে তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়িয়া যাইও। তারাবিহ নামাজ আস্তে পড়িবা, 20 রাকাত নামাজ 1 ঘন্টা যাও না ভাদিল যাও, আস্তা বছরে যান না, আস্তা বছরে যার তো 1 ঘন্টা হাজির দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা কত খান, তারাবিহ নামাজ ও মজা কত খান, তিলাওয়াত ও মজা কত খান, একবার ফাজিল সময় দিয়া দেখুন। এর লাগি চাপাইবা না। পবিত্র মাহে রমজানও মা বোন তোর ইফতার বেশ বানানিল আইবা না। আপনি যেমন রোজা রাখছেন, আমার বইনও রোজা রাখছে, আমার মায়ের রোজা রাখছে, আমার বাবিও রোজা রাখছেন, রাখছেন না আপনি তারা চাপাইন এখানে হবাই 12 মজা বানা, হবাই খাসা সানা বানা, হবাই সানা বড়া বানা, হবাই খিচুড়ি বানা, হবাই ফুলাবু বানা, ইবা জিলাফি নিমকি খাজুর আপেল আঙ্গুর তরমুজ জুস আর বাকি কিছু রয়েছেন। হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত বাই এমনি আমরা ভেটিলি পারবি, এমনি ডায়রিয়া নি। হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া, অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না, চাউলের মেশিনে তেল ফেরায় না। আল্লাহ আলহামদুলিল্লাহ মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হকুয়া। আপনার স্ত্রীর রোজা রাখছে, ইনসাফ করুক ভাই, ইসলাম ইনসাফ লইয়া ইনসাফ প্রতিষ্ঠা করছে। এর বাদে ইফতার করলো আবার কয় হ্যাঁ খাইতাম না, কিতা ফুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই, টুন্ডার গরো টুন্ডা রোজা রাখিয়া দে ফুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা তাই বলি টেস্ট করতো নি। হ্যাঁ এটা বুঝুন না এখানে এলাকি মা বোন তোর হইয়ার ওইলা কোনো যদি বেশ বেড়াচেরা করে সাসারে রোজা মাখলো খাইয়া ভালো দিয়ে গিয়া হয় ঠিকই লাভ সাসা একবার হামাক না ইফতার হামাইয়া দেখো মজা হবে। হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরি আপনি কতক্ষণ হাম করতে পারবা? রোজা মাস তো সংযত আর মাস, ইনসাফর মাস। নবী যে ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও, মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও। এর লাগে সৌদি আরব আপনি যাইবা, তার দেশ যদিও বাইরা দেশ কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাদ, কিন্তু ইসলামিক রুলস তারা বড় সুন্দর, কোরআনের বিধান বড় সুন্দর মানে। আমার দেশে কোনো হামলা গেলে সায় রমজানও ভাজিল কাম করাইতো হাসানি ভাই, আর ইসলামে করে না রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া। অতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে, 6 ঘন্টা করা কুয়া ভাই দাগিরে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গোসল বোর করিয়া দুয়ার পর তিলাও থত ওলা দিবনি কোনো গে আনিকার রাখছ তুই আনিকার রাখছ হ্যাঁ খানে মাঝে মাঝে খাই সূত্রার ডানোর দরকার যেটা জুলুম করে রোজাদার এলাকি টাউন বন্দর দ্বারও তুমি খাই
টমটমালা ঠেলাওয়ালা ঠাওয়ানো ভাইলে একদম চোখ লাল করিও না। হে রোজা রাখি ঠেলা চালা আর তার পরিবারের বিকাল করে ইফতার আনতো, আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গেলে ইফতারও সামান আনডায়। এলা কি মানুষের দুলুম না? পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকিলিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। জিলাফি খমাইয়া খাইবা, নিমকি খমাইয়া খাইবা, প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তের নামাজ আমরা ওলা পড়িতাম। এক মাসের নামাজের মধ্যে গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম। আল্লাহ ওলা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। এক নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা। সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা, উযু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দিত হোক, আল্লাহুম্মা আমিন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিও, উঠিয়া বাবি দে সালাও, ওগো জি আপনি উঠো কুয়া, তবে হেই উঠোস না ওরে কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল। এর লাগে আমি বলিন তোর কইয়া যে ভাই সাহেব হেই ভাই এক গ্লাস পানি দে, ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরন তাকি হয় বলো। নবীজি বলেছেন ক্বালা লিমান আতাবাল কালাম, জন্নত গুলো ব্যবহার ভালো হতো। তুমি তোমার বউরে বন্ধু থেকে হেই জলদি পানি দে, ও তুমিও পয়েন খাও, ও নে ধর হরন তাকি খাইয়া ও ঠিক কই দিব। ভাই সাহেব তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছেন নি? আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছেন নি? তার ব্যবহারে আপনি আরাম পাইবানি? তো আপনার ব্যবহার আপনি নরম করতা। শরীয়ত তো ওখান খোর, ইসলামে তো ওখান খোর। আপনি খামতা কি আইছেন জি গরো আসেন জি হয় দয়া করি এক গ্লাস পানি দেখুয়া, ও বেটি ওর দেখা বালা করি গ্লাস দইয়া হারির আসল দি হুসিব, তেনা দি হুসিব, আসল দি হুসিব, হুসে একবার ধর কুয়া ওখান হইব না। বন্ধ থাকি আইবা, গরম লাগের ফ্যান নাই, ফাঁকা লইয়া দাঁড়াবো হইলে হেলা কি তো বেটিনটা আমরা হালাইয়া দেন কিয়া ও দেখ অবস্থা বেটিনটা তা হইল না। আর ই ব্যবহারের মাঝখান থেকে যে মাঝখানে প্রোডাকশন এইগুলো তারা বড় হার মাধ লেকিন নবী দিয়ে ফেলাও হোসেন ক্বালা লিমান আতাবাল কালাম, ব্যবহার পবিত্র বানাকো। আমার মাথায় রাগ কতটা আপনারা? হ্যাঁ মূল্য হয়েছেন বুড়া আসুলা মানুষ, আমি মিঠা আওয়াজ জানিও না। প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করুন। রোজা ধরছেন রাখছেন আলহামদুলিল্লাহ, সামার কোনো বাজারে হিন্দু মানুষ আইসেন তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না। মানুষে বুঝোক আমরা রোজাদার, রোজাদার অকলের ব্যবহার নরম, রোজাদার অকলের ব্যবহার নরম, রোজাদার অকলের আখলাক নরম, রোজাদার অকলের সব প্রত্যেকটা মিজাজ নরম। আমরা দেখা যায় মসজিদও মাইল লাগি যায় সিন্দি লইয়া, রোজা মাসের দিন জুম্মা বাদে দেখা একটু সেক্রেটারিতে করে মারি করে, একটু ফেসিডং করতে করে মারি করে মরি যা হেরে ভাই। আর বাদে ব্যবহার পত্রিকা খেলো এলাকে আমরা ব্যবহার ঠিক করবো ইনশাআল্লাহ। রাত্রে তাহাজ্জুদের নামাজ আস্তা রোজা মাস আদায় করবো ইনশাআল্লাহ। যদি ফারুন না ঘুমাইতে তিলাওয়াত নিয়ে বইবা। আর মুরব্বী হলো খুঁজে যুবক কমিটি খারাপ যে গুন্তরে বন্ধ ভাইবা সরকার মোবাইল টিফান খালি সূত্রার ডাল দিয়ে বাইরে ইনশাআল্লাহ। কেন মোবাইল আবার রাখ টিফান এলাকি নবী যে ফরমায় রোজা রাখিয়া দেখে গান শুনে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া দেখে দুসাই কুড়ি করে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া দেখে রিলস বানায় টিকটক বানায় রোজা ফাটি যায়। আর ফাটা রোজা লইয়া কোনো জন্য তো হইতে পারতো না, ফাটা ভাই এখন হামাই করে জ্বালাই দিব জাহান্নাম। আর হইতাম কি তো হইলাম তো এক ওয়াত সুজাওয়াত মানলে আবু বকর না মানলে আবু জেহেল, ও যেন বুঝানি হইতো না। ইনো 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল, ও সুজাওয়াত যেগুলো ফ্রি ফায়ার গেম হইবা রোজা মাসের দিন বালা হুসিতরা কয়টা দিয়ে দিবা লাগে যাতে জীবন করলে কি ফরমান। ফ্রি ফায়ার গেম কিতা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি? পাবজি লুডু ক্যারম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি? সুন্নত নি? ওয়াজিব নি? মুস্তাহাব নি? মুবাহ নি? गुनाह कबीरा असद्दुल हराम, गुनाह कबीरा असद्दुल हराम। वो अपना मैटर मानना अपना है भाई, मानो या ना मानो अपना मैटर। और एक कबीरा गुनाह जो मुसलमान खरिया जमीन থেকে যাইব कम से कम 7,500 বছর ইকু জাহান্নামে ধরিব। আর কিয়ামতের এক দিন দুনিয়ার 500 বছরের সমান। বাত বুঝছেন নি এখন? ও আপনি 500 বছর দিয়া 7,500 বছর ইনটু মারো কতদিন দুজহ ধরিবা। আর কতদিন দুজহ ধরলে দাঁড়তে পারবা না, কতদিন কেউ কারেন্টর নেগেটিভ পজিটিভ দোকে সাথে একবার দেখিলাও না সহ্য করা দিব নি, একবার দেখিলাও না এগুলো তো স্লাইড। আর হিলো তো থাকবো না। নবীজি ফরমাইন কোন মানুষের সামরার উপরে যদি জাহান্নামের এক টুকরা পড়ে যায় তে ভিতরের হাড্ডির ক্যালসিয়াম গিয়ে আগুন আগে ধরবো না। আলহামদুলিল্লাহ মানে কেমনে খেলাইন আপনারা, আমার তো আশ্চর্য লাগে শরম লাগে। ফেসবুকে দেখবা ওলা এক বরাক বরিক করে কিতা বলা হয় না সইনি আমার লগে ফ্রি ফায়ার গেম খেলা যা টুন্ডার গুলো টুন্ডা যাবে দাঁড়ো আইসত না তুই আইলে বুঝতে ওখান খোয়ার মর্যাদা মজা কত পায় ওলা কইনা নি একা গাড়ু আইতে কইনা নি। আমার তো আফসোস লাগে যদিও যুবক অনুভব কইতে এই বরাক বলির কোন মুসলমানের ফুয়া আছে আমার লগে তিলাওয়াত করাতে কি থাম তুমি জানতে শান্তি দিলাম।
ওই কোন গুর দম আছে নি আমার লোকে ফিরি ভাইয়ের কে ফাইছে না তোমার বালা করি পাগর বেঠায় না এক তারপরে না করে জ্বালা হটাইব শরম লাগে আমরা মুসলমানের তোর যখন এই কালচার আখলাক দেখা যায় এলাকি যুবক ভাইয়ান বেজার হইও না ওটা বাদ দাও এটা কোন শরীয়ত জায়েজ নাই এলাকি যতজন বাবা হল আছো ভাই আপনার খেদমত আরত কিয়ামতের দিন দুজখ ফুয়ান গেলে আপনারা নিব প্রত্যেকজন মা বাবা আওলাদর শাসন নিবা শরীয়ত সম্মত আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক।